রংপুরের গঙ্গাচড়ায় উপজেলায় নতুন আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ক্ষেত থেকেই পাইকাররা প্রতি কেজি আলু কিনে নিচ্ছেন ৩৫ থেকে ৪৫ টাকায়। তবে কৃষকদের অভিযোগ গতবারের তুলনায় দাম কম, ফলে লাভের পরিমাণও কম। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সকালে কুয়াশা কাটার আগেই কাজে নেমে পড়েছে গঙ্গাচড়ার কৃষক আর শ্রমিকরা। কেউ মাটি খুঁড়ে আলু তুলছেন, কেউ কুড়িয়ে ডালায় ভরছেন, আবার কেউ বস্তায় ভরছেন। মৌসুমের শুরুতেই প্রকারভেদে কেজি প্রতি ৩৫ থেকে ৪৫ টাকা দরে আলু বিক্রি করছেন কৃষকরা। চাহিদা ভালো থাকলেও কৃষকদের অভিযোগ গতবারের চেয়ে এবছর দাম অনেক কম। গত বছর ৮০ টাকা করে বিক্রি করছি, আর এবার জন্য ফের আবার একটু দাম কম। সারের অবস্থা দেখি, সারের দামের হিসেবে তো পোষায় না। সরকারি রেটে সার পাওয়া যায় না, বেশি রেটে কিনে লাগে। ফলন যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা গঙ্গাচড়ায় ভিড় করছেন। ক্ষেত থেকে আলু কিনে পাঠানো হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জায়গায়। আমরা গৃহস্থর কাছ থেকেই ক্রয় করতেছি, আমরা কিনতেছি মনে করো যেদিন যেমন বাজার। গতবারের তুলনায় এবার অনেক বাজার কম, মানে পুরান আলুর দাম কমের কারণে নতুন আলুর দাম অনেক কম, গৃহস্থদের পোষাচ্ছে না। উপজেলা কৃষি এই কর্মকর্তা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন ভালো হয়েছে, তেমনি গত বছরের চেয়ে এবছর আলুর দাম ভালো পাচ্ছেন কৃষক। গতবার অনেক দাম কম ছিল, সেহেতু এবার যেহেতু আলুর দাম ভালো পাচ্ছে, আমরা আশা করছি কৃষক এই আলুর আবাদের ট্রেডিশনটা ধরে রাখবে। তবে এখন যেহেতু উত্তোলন হয়ে যাচ্ছে, এখন রোগবালের সমস্যা হওয়ার কথা নয়। যেটা আমাদের পরবর্তীতে রোপণ হচ্ছে আলু, সেটা নিয়ে আমরা যত্ন করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে উপজেলায় ৫,২৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। টেক্সট রিপোর্ট, নিউজ 24।